এই যেন অনেকটা ভগবানকে শ্রদ্ধাঞ্জলি জানানোর মতো। ব্রাজিলের 2026 বিশ্বকাপের প্রথম জয় এবং সেই জয়ের নায়ক ম্যাথিউস কুনহা তার স্বপ্নের নায়কের সামনে বিশ্বকাপের মঞ্চে নায়ক হয়ে উঠলেন তার দেশের জন্য। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। ব্রাজিলের জয় দিয়ে আজকে সকালটা শুরু করছেন ব্রাজিলের ভক্তরা এবং আজকের নায়ক অবশ্যই ম্যাথিউস কুনহা, ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরওয়ার্ড, যিনি দুটি গোল করলেন আজকে এবং দলকে জয় নিশ্চিত করে দিলেন। কিন্তু কে এই কুনহা? যারা রেগুলার প্রিমিয়ার লিগ দেখেন বা ইউরোপীয় ফুটবল দেখেন তারা মোটামুটি কুনাকে চেনেন, তারা গোটা মৌসুম জুড়েই কুনাকে দেখেছেন। কিন্তু যারা ধরুন রেগুলার বেসিসে প্রিমিয়ার লিগ দেখতে পারেন না, তাদের জন্যই একটু ছোট করে বলা যে কে এই কুনহা, কোথা থেকে তিনি উঠে এলেন এবং কুনহার বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস রয়েছে। সেই ফ্যাক্টসগুলো নিয়ে আমরা কথা বলবো। যেখানে প্রথমেই যে জিনিসটা দিয়ে শুরু করলাম, যে ভগবানকে শ্রদ্ধাঞ্জলি জানানোর মতো। কেন বললাম? তার কারণ তিনি জানিয়েছিলেন একটা সময় যে তার কাছে আইডল বা স্বপ্নের নায়ক হচ্ছেন রোনাল্ডিনিও। রোনাল্ডিনিও ব্রাজিলের আরেক কিংবদন্তি ফুটবলার। কাকতালীয়ভাবে আজকের ব্রাজিল ম্যাচে, হাইতির বিরুদ্ধে যে ম্যাচ ছিল, সেখানে উপস্থিত ছিলেন রোনাল্ডিনিও। আমরা গত ম্যাচে দেখেছিলাম রোনাল্ডো নাজারিও ছিলেন, কাকা ছিলেন, আজ তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রোনাল্ডিনিও। এবং ম্যাচের আগে কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, কুনহাদের সঙ্গে দেখা করেন রোনাল্ডিনিও। সেই ভিডিও আমাদের কাছে এসছে এবং শুধু দেখা করাই না, প্রত্যেকের সঙ্গে করমর্দন করে, তাদেরকে হাগ করে, তাদেরকে বাড়তি একটা এনার্জি দিয়ে গিয়েছেন যেন রোনাল্ডিনো। এবং তার ছোঁয়াটা পেয়েই হয়তো তার ওই ফুটবল জাদুটাও কিছুটা পেয়ে গেছিলেন আজকে কুনহা। যদিও হাইতি মানে যদি আমরা ক্রম তালিকায় দেখি, এবারে বিশ্বকাপের ওয়ান অফ দ্য উইকেস্ট টিম, কিন্তু ব্রাজিল প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর যে কামব্যাকটা করেছে, এবং প্রথম ম্যাচে কুনহা কিন্তু পরিবর্তন হিসেবে নেমেছিলেন এবং সেখানে থিয়াগোর পরিবর্তে এসে তিনি কিন্তু নিজের ছাপ রাখতে পারলেও গোলটা পাননি। আজ কিন্তু তিনি গোল করলেন, বিশ্বকাপের মঞ্চে প্রথম গোল, দ্বিতীয় গোল দুটি আজকে এলো এবং প্রথম গোলের পাশাপাশি দ্বিতীয় গোলটা অবশ্যই নজরে রাখতে হবে। এবার আমরা যদি ফ্যাক্টসে আসি, এই কুনহা, আপনাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, কুনহা কিন্তু শুরু করেছিলেন ফুটসল দিয়ে, অর্থাৎ ফুটসলের রাজা আজ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের নায়ক। হ্যাঁ, আর্লি ক্যারিয়ারে কুনহা কিন্তু ফুটসল খেলতেন এবং এটা কিন্তু খুব কমন একটি বিষয় ব্রাজিলিয়ানদের জন্য, কারণ তারা, আপনারা জানেন যে ব্রাজিলের প্রতিটি অলিতে গলিতে কিন্তু প্রত্যেকেই কিন্তু এক একজন ফুটবলার, তাদের পায়ে স্কিল চমকে দেবে যে কোনো বড় বড় ফুটবলারদেরও। এবং সেখানে ফুটসলটা তো স্কিলের গেম, ছোট জায়গার মধ্যে কম সংখ্যক ফুটবলারদের নিয়ে একটা খেলা, সেখানে ফুটসল থেকেই অনেকে ক্যারিয়ার শুরু করেন। কুনহার ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু তারপর ধীরে ধীরে তার ক্যারিয়ারের গ্রাফ বাড়তে থাকে, তিনি ফুটবলে শিফট হন। এবং তার আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে 2019-এর যে অলিম্পিক্স, যেখানে সোনা জিতেছিল ব্রাজিল, সেই দলের সর্বোচ্চ স্কোরার ছিলেন রিচার্লিসন, যিনি গত মরশুমে, মানে গত বিশ্বকাপে কিন্তু এই ব্রাজিল দলের মেন স্ট্রাইকার ছিলেন। তার ওই ব্যাক ভলি গোল নিশ্চয়ই আপনাদের এখনো মনে আছে। সেই রিচার্লিসন এবারে চান্স পাননি ঠিকই, কিন্তু রিচার্লিসনের 5 গোলের পরেই যা সব থেকে বেশি কন্ট্রিবিউশন ছিল সেই কুনহা, যা তিনটি গোল, এবং বিশেষ করে ফাইনালে স্পেনের বিরুদ্ধে গোল ছিল। অর্থাৎ ইতিমধ্যেই ব্রাজিলকে কিন্তু সাফল্য এনে দিয়েছে কুনহা এবং ব্রাজিলকে সোনা জেতানো কুনহা আজ সোনার ছেলে। ম্যাথিউস কুনহা ম্যানচেস্টার ইউনাইটেডে কিন্তু এই মরশুমে যথেষ্ট নজর কেড়েছেন। তবে আমরা যদি কথা বলি, তিনি কিন্তু প্রপার নাম্বার 9 ঠিক নন, মানে প্রপার যে গোল পোজের ঠিক নন। তিনি কিছুটা একটু নেমে এসে খেলাটা তৈরি করেন, অর্থাৎ বলা যেতে পারে সেকেন্ড স্ট্রাইকার বলতে পারেন। কখনো কখনো প্লে মেকিং রোলে দেখা যায় তাকে, অ্যাটাকিং মিডফিল্ডে অনেক সময় তিনি ঘোরাফেরা করেন, উইং পজিশনে অনেক সময় দেখা যায়। আমরা গত ম্যাচেই দেখেছিলাম যে উইং থেকে বারবার ঢোকার চেষ্টা করছিলেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একজন ভার্সেটাইল প্লেয়ার, কিন্তু আক্রমণ ভাগের প্লেয়ার। এবং আজকে ভিনির সঙ্গে জুটি বেঁধে যেভাবে আজকে ব্রাজিলকে জয়টা এনে দিলেন, ব্রাজিল ভক্তরা কিন্তু স্বপ্ন দেখতে শুরু করতে পারেন। দেখুন,
রোনাল্ডো নাজারিওর পর থেকেই ব্রাজিল প্রত্যেক বিশ্বকাপে একজন ফরওয়ার্ডকে চেয়েছেন যিনি স্বপ্নের সওদাগর হতে পারেন, কিন্তু প্রত্যেকবারই ধাক্কা খেতে হয়েছে। সেটা 2014 বিশ্বকাপে ফ্রেড হোক কিংবা তার পরবর্তীকালে আমরা যেরকম বললাম রিচার্লিসন হোক। রিচার্লিসন কিন্তু ভালো ফুটবলার, কিন্তু সেই ধারাবাহিকতাটা আমরা দেখতে পাইনি। কিন্তু এবারে কুনহাকে নিয়ে মানুষ কিন্তু স্বপ্ন দেখতে পারেন, কারণ তিনি ইতিমধ্যে টেস্টেড, তিনি ইতিমধ্যে ব্রাজিলকে সাফল্য দিয়েছেন, তিনি ইতিমধ্যেই তার আইডলের ছোঁয়াটা পেয়েছেন, কিংবা তিনি ইতিমধ্যেই ক্লাব ফুটবলে যথেষ্ট প্রতিষ্ঠিত। তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন দীর্ঘদিন, তিনি উলভসের হয়ে খেলেছেন এবং বর্তমানে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণ ভাগের অন্যতম স্তম্ভ। এবং বুন্দেশ লিগায় খেলা, লা লিগায় খেলা, কুনহার যদি গত 3 মৌসুমে প্রিমিয়ার লিগের তার যদি স্ট্যাটিস্টিক্সের দিকে তাকাই, সেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে কিন্তু গত মৌসুমে 33 ম্যাচে 10-10টি গোল করেছেন। তার আগে 2টি মৌসুমে গোল ছিল, একটা 12টি গোল, একটা 15টি গোল, অর্থাৎ গোলের মধ্যে রয়েছেন। এবং যতদূর আমরা জানি যে তিনি কিন্তু ব্রাজিলিয়ান হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডটাও করেছিলেন, মার্টিনেলির সঙ্গে শেয়ারে এই রেকর্ড তার ছিল। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে 2020 অলিম্পিক্সের সোনা, অর্থাৎ এই সোনার ছেলে কিন্তু এই মুহূর্তে নয়নের মণি হয়ে উঠেছেন ব্রাজিল ভক্তদের জন্য। এবং 2026 বিশ্বকাপ জিততে গেলে ব্রাজিলের যে একজন এরকমই ভরসাযোগ্য ফরওয়ার্ড লাগবে এই কথা বলাই যায়, সেখানে কুনহা কিন্তু স্বপ্ন দেখাচ্ছেন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।